নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে, আর আজকেও সকালবেলায় হাজির হয়েছি। তো দেখো, আমার এই যে প্রতিদিনের যে একই রুটিন আছে, সকালে উঠে পড়ে নিচে চলে যায়, নিচে তারপরে উপরে এসে কাজবাজ সারি। তো দেখো, আমি কিন্তু একদম নিচ থেকে না শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। ও না এখনও ঘুমোচ্ছে, তো শরবত ওর খাওয়া হয়ে গেছে। আমি একদম ঘরটা ঝাঁট দিয়ে বিছানার চাদর টাদর তুলে নিয়ে এলাম কাচবো বলে। আর নিচে এসে দেখো, এই যে মেয়েকেও শরবত দিয়েছিলাম, মেয়ের শরবত খেয়ে নিয়ে তো এই যে পড়তে চলে গেল। আর আমি চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেই। তো দেখো কত জামা কাপড় প্রতিদিন না, তো আমাকে কাচতেই হয়। আর চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার মেয়ে না আজকেও না, ওর জন্মদিন চলে গেছে মঙ্গলবার, তো ও আজকেও কিন্তু গিফট পেয়েছে। তো কি গিফট পেলো তোমরা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর সকালবেলাটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু বেশ রৌদ্রু আছে, আজকে কিন্তু মেঘলা নেই বা বৃষ্টি হয়নি। তো আজকে কিন্তু বেশ রৌদ্রু আছে, জামা কাপড় কেচে কিন্তু খুব শান্তি। তো শান্তি বলতে কেন বলো তো, যখন বৃষ্টি হয় বা মেঘলা হয়ে থাকে না, ওই যে মেঘলা হয়ে থাকলে ভয় লাগে যে কখন বৃষ্টি নেমে চলে আসবে, আর ওই যে বারবার করে দৌড়ে দৌড়ে ছাদে দৌড়াতে হয়, যার কারণে কিন্তু ভালো লাগে না। আর এই যে রৌদ্রু থাকার জন্য কী হয় বলো তো, জামা কাপড়গুলো কেচে মিললে তো একেবারেই শুকনো হলে তারপরে তুলতে যায়, তো মানে বারবার ছাদে দৌড়াতে হয় না। তো দেখো, তো ওইদিকে আমার কিন্তু জামা কাপড়গুলো ভেজানো হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন বানিয়ে নিচ্ছি চা। তো যতই শরবত খাওয়া হোক, যাই হোক না কেন, আমাদের বাড়িতে চাটা তো লাগবে, দুই বেলা চা দরকারই আছে। তো আমারও না চা খেয়ে খেয়ে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, আমারও চাটা খুবই দরকার। তো যার কারণে কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছি, আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম। তো চলো চাটা খেয়ে নিই আগে। তো তারপরে দেখো, চাটা খাওয়ার পরে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম না, ওই যে 2 বালতি জামা কাপড়, তো জামা কাপড়গুলো কেচে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো মিলে দিই। আর ওই যে তোমাদের বললাম, দেখতে পাচ্ছ আকাশটা বেশ সুন্দর পরিষ্কার আকাশ আছে, কোনো মেঘলা নেই। আর এটা কিন্তু একেবারে সকাল সকাল, যেহেতু সকাল সকাল একটু মানে লাগছে, কিন্তু তবে আজকে আকাশটা একেবারেই পরিষ্কার, বৃষ্টিও নেই আর মেঘলা আকাশও নেই, বেশ রৌদ্র বেরিয়েছিল বলে জামা কাপড়গুলো কেচে শান্তিও পেয়েছি। তো জামা কাপড়গুলো আমার সমস্ত মেলা হয়ে গিয়েছে। এখন চলো, এখন নিচে যাই, নিচে গিয়ে এক এক করে সমস্ত কাজবাজ সারি। তো দেখো, সমস্ত কাজ বলতে স্নান টান হয়ে গিয়েছে, স্নান সেরে নিয়ে পুজোটাও এইমাত্র সেরে নিলাম। তো পুজো সেরে নিয়ে এখন কি করছি বলো তো, এই যে গামছাটা না চুলের মধ্যে বাঁধা ছিল, তো এখন চুলটা আঁচড়ে নেব। আর স্নান হয়ে গিয়েছে, স্নান সেরে এই যে ভেজা কাপড়টা মেলাও হয়নি, ভেজা কাপড়টা রেখে দিয়ে আমি না আগে ওই যে ফুল তুলে নিয়ে এসে, আর আমি যে মন্দিরে জল দিই, জল টল দিয়ে এসে একেবারে পুজোটা সেরে নিলাম। তারপরে এই যে চুলটা আঁচড়াচ্ছি, তো সিঁদুরটা আগেই পরে নিয়েছিলাম। তো সিঁদুর পরে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে এখন চুলটা আঁচড়ে নিলাম। আর দেখো কত চুল উঠে গেছে, মাথায় একেবারে চুল নেই, তা আবার দেখো চুল উঠে উঠে একেবারে টাক পড়ে যাচ্ছে। আর এই যে বললাম ভেজা কাপড়গুলো মেলা হয়নি, এখন আবারও কিন্তু আমি ছাদে যাব ভেজা কাপড়গুলো মিলতে। তো চলো আমার সাথে তোমরাও চলো, আর একবার ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে এসে দেখো, তো যখন ওই যে ছাদে কাপড় মিলতে গিয়েছিলাম না, তখন মাছের কাকিমাটা এসেছিলো। তো জেঠিমা কাকিমারা মাছ কিনছিল, আমি বললাম আমার জন্য একটু কিনে রাখো, তো ওনারা কিনে রেখেছিল। আমি ছাদ থেকে বলে দিয়েছিলাম, তো আমার মাছটা নিয়ে রেখেছিল। তো এখন দেখো নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা না আমি এই যে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই দেখো আবারও নিয়ে এসেছে পাবদা মাছ। আর পাবদা মাছগুলো দেখো বেশ বড় বড়, আর পেটের মধ্যে না ডিম ভর্তি ছিল। আর ও না মাছগুলো কাটিয়ে এনেছে, বেশ ভালোই হলো, আমাকে আর বটিয়াত করতে হলো না। তো একেবারে ধুয়ে নিয়ে চলে এলে হবে। তো আজকে না এই 2 রকম মাছই একসাথে রান্না করব, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো এতগুলো, অনেকগুলোই তো আছে পাবদা মাছ, তো এতগুলো আমি রান্না করব না। তো ওখান থেকে 5টার মতো রান্না করব। আর দেখতে পাচ্ছ মাছগুলোর পেটের মধ্যে কেমন ডিম ভর্তি।
তো ওখান থেকে 5টা মতো রান্না করে বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো পরের দিন আবারও রান্না হবে। আর এই দেখো পাবদা মাছে আমি কি মাখিয়ে নিচ্ছি, দেখো পাবদা মাছে আমি মাখিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা মাখিয়ে ভেজেছিলাম বলে না মাছগুলো না একেবারে ফুটে ওঠে না। আর পাবদা মাছ তো জানোই এমনি কড়াইয়ের মধ্যে দিলে কেমন ফাটতে থাকে, কিন্তু এই যে অনেকটা পরিমাণে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, তো যার কারণে কিন্তু আমার মাছগুলো যখন কড়াই দিই তা আমার কোনো রকম কোনো ফাটেনি। তো বেশ সুন্দর করেই ভাজা হয়ে গিয়েছে। এই যে লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়ে ওটা রেখে দিলাম। আর যে মাছগুলো ফ্রিজের মধ্যে রাখবো, তো এই দেখো একটা, আর এই কৌটোটা কি জানো তো, এটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে বিস্কিট এনেছিল তোমাদের দাদাভাই, সেই বিস্কিটের কৌটো। তো বিস্কিটটা শেষ হয়ে গেছে, আমি কি না কৌটোটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো ধুয়ে রেখে দিয়েছিলাম বলে না দেখো কাজে লেগে গেছে। তো এরকম কিছু কিছু জিনিস থাকে কি বলতো, না ফেলে রেখে দিলে কি হয় বলতো, সময় না কাজে লেগে যায়। যার কারণে আমি এরকম যখন কৌটোগুলো আসে আমি না ফেলি না, ধুয়ে রেখে দিই। তো তারপরে দেখো এই যে মাছের জন্য মশলাটা আমি করব, শিলে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ জিরে আর টমেটো, তো একসাথেই বেটে নিলাম। তো দেখো আবারও নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমাদের বাড়িতে একটু ঝাল কম খাই বলে আমি 2টো নিয়েছি, আর একটা মতো না চিড়ে দেবো। তো তোমরা ঝাল বেশি খেতে চাইলে বেশি করে দিতে পারো। তো দেখো আমার কিন্তু 2 রকমের মশলা বাটা হয়ে গিয়েছে। এখন এই যে কড়াইতে দিয়ে দিলাম তেলটা, আর আমি অফ ক্যামেরাতে না মাছগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে তো দেখো কড়াইতে তেলটা গরম হয়ে যেতে ওই যে আদা রসুন পেঁয়াজ টমেটো আর জিরে একসাথে যে বেটে নিয়েছিলাম, তো দেখো ওটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি কি বলতো খুব একটা কড়া করে ভাজি না, তো হালকা করেই ভাজি। আর দেখো মশলাটার সাথে না আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা আমি পরিমাপ মতোই দিয়েছি। আর কি বলতো এরকম ঝাল ঝোলের মাছ আমার মনে হয় একটু নরম করে ভাজলে না খেতে ভালো লাগে। যার কারণে আমি কিন্তু এরকম যখন রান্না করি তখন কিন্তু একটু হালকা নরম করেই ভাজি। তো খুব একদম নরম না, একটু মানে একেবারে যে আমরা ভাজা খাওয়ার জন্য যে কড়া করে মাছটা ভাজা সেভাবে না হয়, একটু তার থেকে একটু নরম করে আর কি। তো দেখো আমার কিন্তু লবণটা দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো লঙ্কার গুঁড়োটা আমি খুব একটা বেশি দিলাম না, একটু অল্প করেই দিলাম। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি আবারও। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যেহেতু আমার জিরেটা বাটা দেওয়াই আছে মশলার সাথে, তো আমি আর ওখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করব না। তো দেখো হলুদ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার মনে হয় যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে তত ভালো হবে। তো দেখো এখন দিয়ে দিলাম তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে এখন দিয়ে দিলাম কি বলো তো, ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে যে বেটেছিলাম না, তো ওটাই দিয়ে দিলাম। দেখো দিয়ে ওটাকেও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো শুধু এখানে না, আমি আরও কিছু একটা অ্যাড করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি সমস্ত মশলা ভালো করে না কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এই যে দুধ। তো সব সময় তো আমরা নারকেলের দুধটা পাই না, তো যার কারণে কিন্তু এই যে লিকুইড দুধ, আর এখানে আমুল দুধও গুলিয়ে দেওয়া যায়। তো আমার কাছে লিকুইড দুধটা ছিল, তো যার কারণে কিন্তু দেখো দিয়ে দিলাম দুধ। আর দুধটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জল দেব। আর তার আগে আমি দিয়ে দেব 1 চিমটি চিনি। তো দেখো এই যে দিয়ে দিলাম 1 চিমটি মতো চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব, আর কোনো কিছুই দেব না, শুধুমাত্র জল দিয়ে ফুটে গেলে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে আমি আবারও কিছুটা সময় ধরে ফোটাবো। আর কি বলো তো রান্নাটা না খেতে এতটাই সুস্বাদু হয়েছিল। তো একবার তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝবে যে হ্যাঁ আমি যে বলেছি যে সত্যি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। রান্নাটা খেতে সত্যিই খুবই সুস্বাদু হয়েছিল, মানে এই মশলাটা খেতে না সত্যিই খুবই ভালো হয়েছিল। তো এই যে জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার সাথে সাথেই আমি মাছগুলো দেবো না, একটু জলটা না ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে দেবো। তো জলটা দেওয়ার পরে আমি কিন্তু জলটা ফুটে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে একটু দিয়ে দিচ্ছি দেখো কাঁচা সর্ষের তেল। তো খুব বেশি না, ওই
মানে হাফ চামচ মতো, ছোটো চামচের হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। আর ওই যে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা ফাটিয়ে তোমাদের দেবো বলেছিলাম, তো একটাই কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে এখন দেখো জলটা আমার কিন্তু ফুটে উঠে গেছে। এখন কিন্তু সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি একসাথেই, পাবদা মাছ আর চিংড়ি মাছগুলো, সব মাছগুলোই কিন্তু একসাথেই আমি দিয়ে দেবো। তো দেখো আমি সব কটা চিংড়ি মাছ পাবদা মাছ সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে না খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো তো একটু সেদ্ধ হতে হবে, তো মাছগুলো আমি ভেজেই নিয়েছি, ওই যে বললাম একটু অল্প কম করে ভেজেছি, তো একেবারে কড়া করে ভাজিনি, যার কারণে একটু তো ঝোলে ফুটাতে হবে। তো ঝোলে ফোটানোর জন্য আমি দিয়ে দিলাম ঢাকা চাপা। তো ঢাকা চাপা দেওয়ার পরে না কিছুক্ষণ পরে আমার মাছগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি দেখো মাছগুলো নামিয়ে নিলাম, আর মাছগুলো দেখতে দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন হয়েছিল সুন্দর। আর দেখো আমি মাছটাতে না একটু গ্রেভি গ্রেভি রেখেছি এর কারণেই, তো এই রান্নাটায় গ্রেভিটা খেতে খুবই টেস্টি লাগে। শুধুমাত্র এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, তো আর কিছুই লাগবে না, যার কারণে কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে না আমি চলে এসেছি ছাদে। যে সকালে যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিলাম, তো মাঝখানে একবার এসে না যতগুলো শুকনো হয়েছে তো ওগুলো কিন্তু আমি তুলে নিয়ে গেছি। আর বাদ বাকি ভেজাগুলো না কি করেছি বলো তো, দেখো নিচে দিয়ে গেছি ছাদে ঢায়ার মধ্যে। তো যেহেতু ওই তারের মধ্যে ছিল, কি হচ্ছিল বলো তো, উড়ে উড়ে পড়ে যাচ্ছিলো। আর আজকে না চিমটা লাগাইনি, তো যার কারণে দেখো উড়ে উড়ে পড়ে যাচ্ছিলো বলে না আমি এখানে এসে কিন্তু নিচে দিয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু আমার শুকনো হয়ে গিয়েছে সব কটা। এখন আমি সব কটা জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে যাব। তো নিচে এসে না আমি না একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে না মেয়ের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, আর ও এসে পড়েই আমাকে দেখাচ্ছিল যে একটা হাতে করে গিফট নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম কে দিয়েছে, আর এই গিফটটা কে দিয়েছে জানো তো, দিয়েছে আমার দেওর। দেওর বলতে ওই যে জেঠুর ছেলে। ও না আমার মেয়ের যেদিনকে জন্মদিন ছিল ওদিনকে আসতে পারেনি, ও তো পড়াশোনা করার জন্য বাইরে থাকে, তো ও আসতে পারেনি। আজকে বাড়ি এসেছে, আসার সময় জানো তো আমার মেয়ের জন্য গিফট এনেছে। তো জন্মদিন চলে গেছে সেই মঙ্গলবার, ও কিন্তু এই দেখো আবারও আজকে গিফট পেয়েছে। আর গিফট পেয়েতে খুবই খুশি ও। আর গিফটটা খোলার জন্য আমার মেয়ে দেখছো কতটা আগ্রহী, ভেতরে কি আছে দেখার জন্য। তো শুধুমাত্র ও না, আমিও কিন্তু ভেতরে কি আছে দেখার জন্য ওকে বলছিলাম তুই খোল গিফটটা, তো আমরাও দেখবো আর আমাদের বন্ধুদেরও দেখাবো। তো দেখো আমরাও দেখি কি আছে ভেতরে, আর তোমরাও দেখো। আর দেখো আমার মেয়ের নাচটা দেখছো, দেখো গিফটটা একটু খুলে বুঝতে পেরে গেছে ওর মধ্যে কি আছে। তো ও আগে কিন্তু একটু হাত তুলে নেচে নিল, তো নেচে নিয়ে এখন দেখো পুরো এটা গিফটটা খুলছে। আর ওর মধ্যে ছিল একটা স্কেল বক্স। তো বেশ সুন্দর জানো তো, বেশ নতুনত্ব। এর আগে কখনো এরকম স্কেল বক্স না দেখি না, বেশ নতুনত্ব একটা স্কেল বক্স, বেশ ভালোই লাগছিল। তো বড় সড়ও ছিল, আমার মেয়ে তো খুবই খুশি। তো দুই দিকে দেখো পেন পেন্সিল এসব রাখার জায়গা ছিল। আর ওই যে সাইডে না এই যে দেখো সাইডে সিস্টেম করা ছিল পেন্সিল ছেলার জন্য। মেয়ে তো খুবই খুশি পেয়ে গিফটটা। গিফটটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি, আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো তোমাদের ওই যে বললাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের খুব যদি ভালো লাগে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কিন্তু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।